গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছে সবাই? এই দেখো না, স্যাটারডের পরে যখন সানডে আসে তখন কিন্তু আমরা মনে মনে অনেক কাজই ঠিক করে রাখি যে এইটা করতে হবে, ওইটা করতে হবে। সেটাই আমি সকালবেলা উঠে একবার ভেবে নিচ্ছিলাম যে কি কি সারাদিনের কাজ রয়েছে। এই যে এই জানালাটাও খুলে নিলাম, আর এইখানে রয়েছে ঠাকুর। আমি ঠাকুরকে আজকে দূর থেকে নম করব। এই যে, আচ্ছা লাইটটা তো জ্বালিয়ে দিই। আচ্ছা, কেন লাইটটা জ্বলছে না আজকে? ওকে, জ্বললো। মানে আমি এই বাড়িতে রয়েছি 13 মাস, 13 মাসও আমি ভুলে যাই। হ্যাঁ ম্যাম, সাবমার্সেলটা চালাতে বললো ম্যাম, সেটাই আমি চালিয়ে দিলাম। আর এইখানে আমার জামা কাপড়, সব ধোয়া জামা কাপড়। আমি তোমাদেরকে সবসময় শেয়ার করি যে আমার সব ধোয়া জামা কাপড় ওপর থেকে নিয়ে এসে রেখেছি। আজকে আমার গোছানোর পালা। তোমরা আবার দেখে খারাপ ভেবো না, দেখো আমার বাড়িতে কেউ আসে না, তাই জন্য আমি এরকম রেখেছি। এগুলো আমার সব ধোয়া সুন্দর জামা কাপড়, যেগুলো কিনা সানডে অবধি আমি শুধু গোছাতে রাখি, আর সানডে অবধি কাচাকুচির ব্যাপারটা রাখি না, সেটা গুছিয়ে নেব। এটা হচ্ছে আমার বেডের হালাত, আর এটা হচ্ছে আমার বেডের সামনের হচ্ছে টেবিলের হালাত, যেটা কিনা আমি রাতের বেলা বসে বসে জুয়েলারি মেকিং করি। ঠিক আছে, আর কিছু জুয়েলারি দেখো হয়ে গেছে, সেটা এখানে রেখেছি। এগুলো সব প্যাকেজিং, ফটোশুট বাকি আছে, কালার ফালার রাখা। আর টেবিলে দেখো 3টে বোতল জলের, একটা স্টিলের, একটা প্লাস্টিকের, একটা কাঁচের, সব রেখে দিয়েছি। চকলেট খেয়ে প্যাকেট, সবকিছু আমার ইউজেবল এখন চলছে এগুলো। তো এইগুলোই আমি এখন গুছাবো, যদিও কালকে রাতেই করেছি এগুলো। আর এই যে সকালের ভিউটা তোমাদেরকে দেখালাম। সকালে উঠেই এই কাজগুলোই মোটামুটি থাকে, জল চালানো, এইসব। এই যে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আর ফ্রেশ হলেই সকালবেলা কি বলতো, অনেক বেশি ভাল লাগে। মানে হচ্ছে ভীষণ একটু ফর্সা ফর্সা লাগে সকালবেলা নিজেকে, কারণ কি স্কিনটা অনেক গ্লো করে, যেহেতু আমরা অনেকক্ষণ ঘুমিয়ে সকালে উঠি, তাই না বলো? তো চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করা যাক তোমাদের সঙ্গে। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। কিছুদিন ধরেই তোমাদের সঙ্গে আমি এভরিডে ভিডিও শেয়ার করছি, তাই জন্য কি আমাকে তোমরা থ্যাংক ইউ বলবে না বলো তো? আর যারা আমার সঙ্গে মানে এত দিন ধরে রয়েছে, এত বছর ধরে রয়েছে, তাদের জন্য আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা। তো চলো আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করি। তুমি এই টেবিলটা গোছাবো, বিছানা গোছালেই সব গোছানো হয়ে যায়, বাট আমার মনে হয় টেবিলটা আগে গোছাই আমি। আরে বাপরে, আমার ব্যাগটাকে গোছাই। এটা অফিসের ব্যাগ, মানে কালকে আবার স্কুলে যেতে যেটা যেটা লাগবে সেটাই ব্যাগটায় রাখবো, এছাড়া আর কিছু রাখবো না। তো হ্যাঙ্কিগুলো ধুতে হবে। এখানে 2টো হ্যাঙ্কি দেখতে পাচ্ছ, আমি কি কি না স্কুলে নিয়ে যাই। এগুলো মানে হচ্ছে লাগে, তো তাই নিয়ে যেতে হয়। আর শুধু বিস্কিট একটা মানে এক্সট্রা রাখতে হয়, বিকজ কখনো কোনো বাচ্চা টিফিন নিয়ে আসলো না, কেউ টিফিন নিয়ে আসলো না, দিতে হয়, তো সেই জন্য রাখি। তো আমার আই কার্ড, রেড পেন, আর কিছু দরকার নেই। আর তো লিপস্টিক দেখো খুলে গেল। আর এটা হচ্ছে নুনের ডিব্বা, এটাও রেখে দিই, চেনটা আটকে রাখি। এগুলো আমার লাগে এভরিডে। ওকে সুন্দর করে সাইডেই রাখবো, আর এই কালার ফালার সব গুছিয়ে রাখবো। আমার কাজ কত কাজ করি বুঝতে পারছো? কাজ না করি তার থেকে বেশি ছড়াই ছিটাই বেশি। এগুলো একটু বেশি করে সুন্দর করে গুছিয়ে এখন রাখতে হবে। এই ক্লিপ জোড়া কবে থেকে এটার মধ্যে রাখছি, এগুলোর মধ্যে ক্লে কিছু ওয়ার্ক করবো, সেটা আমার করাই হচ্ছে না। এই যে এই আংটিটা খোঁজার জন্য আমার এত টাইম লাগলো, দেখতে পাচ্ছ পুরো ব্ল্যাক ব্ল্যাক হয়ে রয়েছে। মানে আমি হাতের থেকে আংটিগুলো খুললেই, বিশেষ করে রূপোর আংটি খুললে এরকম কালো কালো হয়ে যায়। আর তোমরা হয়তো বেশ কিছু ভিডিওতে দেখেছো যে আমার হাতে আংটিই ছিল না, আমি বের করে পড়েছি। এগুলো মনে হয় কাল পরশু কবে পড়েছি। আর এইটা আমি খুঁজে পাচ্ছিলাম না, এইটা খুঁজতে গিয়েই কত কিছু বার করলাম, দেন এটা খুঁজে পেলাম। এটা হচ্ছে আমার আর তানিয়ার সেম আংটি আছে, সেই আংটিটা। তো চলো, আমার তো এই জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে, মানে মোছামুছি তো পরে। আর এই বিছানাটা আমি করব এখন ক্লিন, মানে বিছানা যখন নামিয়ে দিয়েছি, এই বিছানা যখন পাতবো। আর জামা কাপড়গুলো বাইরে থেকে এনে এখানে রেখেছি, এগুলো আমাকে গোছাতে হবে। আর সব একটু ধোয়া মোছামুছি এখন আমার বাকি রইলো। এই যে বিছানা গোছানো, মানে বিছানা চাদর পাতা হয়ে গেছে, আর এখন আমি এগুলো সব ফটাফট করে গুছিয়ে নেব। ঝলমলে পুরো আকাশ, একটু মাঝে মাঝে বৃষ্টি পড়ছে কখনো কখনো, আর কখনো কখনো এরকম রোদ উঠছে। তোমার সাথে রেন্ডারিং বসিয়েছিলাম ভিডিও শেয়ার করার জন্য,
আর এখন মোছামুছিটা বাকি আছে, পুরো ঘর ঝাড়ফাড় দেওয়া হয়ে গেছে। আর এইগুলো এখন আমি ঢুকিয়ে রাখবো। সব করে আমি একটু জল খাচ্ছিলাম। এই দেখো সব মোছামুছি সব রেডি হয়ে গেছে আমার। আর এদিকে ঝমঝম করে বৃষ্টি এসছে, একদম খুবই সুন্দর একটা সানডে ওয়েদার। আমার তো ভীষণ ভিজতে ইচ্ছা করছে। আমি না মানে আমাদের বিল্ডিং এর ছাদে কবে গেছিলাম মনে নেই, পুরো 1 বছর হয়তো আমি 3 বার গেছি বা 4 বার গেছি, এর বেশি যাইনি। বিদুষীর সাথে গেছিলাম, বিদুষী যখন আমার সঙ্গে ছিল, আর বৈষ্ণবীর সাথে হয়তো একদিন গেছিলাম, বাস 4 দিন মতোই। তো ঝমঝম এই বৃষ্টির ওয়েদারটা এখন আমি এই জায়গাটায় বসে উপভোগ করতে চলেছি। একটুখানি ফোন টোন দেখবো এখানে বসে, তারপর খাওয়া দাওয়ার কথা ভাবা যেতে পারে। যখন বৃষ্টি কমলো, পুরো কুল একটা ওয়েদার হলো, ততক্ষণে আমি মনে হলো যে চলো উপরে যাওয়া যাক এবং রান্না বান্না স্টার্ট করা যাক। ব্রেকফাস্টের জন্য আমি এখানে একটু পোহা ফ্রাই করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এটা ব্রেকফাস্টের জন্য নয়, আমি পুরো উইকের জন্যই সানডেতে চেষ্টা করি ভালো করে একটা পোহা ফ্রাই করতে, যেটা কিনা একটু নামকিনের সঙ্গে মিলিয়ে মিশিয়ে রাখতে, মাঝে মানে অপশানের হিসেবে স্কুলে নিয়ে যাওয়া যায় টিফিনে। ধরো কোনো দিন লেট হয়ে গেল বা কোনো কারণে রান্না করতে পারলাম না তখন। তো এই যে আমি এইদিকে চাল বসিয়ে দিয়েছি ভাতের, আর যেটা ফুটেও গেছে আমার পোহা ফ্রাই করতে করতে। আর এইখানে আমি প্রেসার করে রান্না করবো, বুঝতে পারছো এখানে এসে অবাঙালির একদম ধাঁচ পেয়ে গেছি, প্লাস অবাঙালি হয়েও গেছি বলতে পারো। তো এইখানে ভাতটা আমার প্রায় ফুটে এসছে। আর এইদিকে দেখতে পাচ্ছ পনির আলুর তরকারি রান্না করছি। পনির আলুর তরকারি কে প্রেসার করে রান্না করে বলো? অবাঙালিরা ছাড়া বাঙালিরা তো রান্না করবেই না, এই জন্যই আমি নিজেকে একদম অবাঙালি বলে আখ্যা দিতেই পারি। আর ওয়েদার এখানে দেখো আবারও বৃষ্টি চলে এসেছে। আর এইদিকে আমি একটু বেদানা ছুলে নিয়েছিলাম, সেটাই খেচ্ছি। আর এইদিকে আমার ভাতটা প্রায় হয়ে গেছে, কিশমিশ একটু ভিজিয়ে রেখে দিয়েছি, গরম জলেই ভেজালাম, কারণ কি এখনই মনে পড়লো। পোহা আরও কিছুটা ফ্রাই করে নিয়েছিলাম, প্যান ধুয়ে এটাতে সাদা তেল দিয়ে, তারপর আমি কিশমিশটাকে ভালো করে একবার একটু নেড়ে চেড়ে নিলাম, আর তার উপর থেকে দিয়ে দিলাম চালটা। আর এদিকে দেখতে পাচ্ছ আমি সব বেসিন ঠেসিন সব পরিষ্কার করে রেখে দিয়েছি। এদিকে আমার ভাতও হয়ে গেছে, কিশমিশ রাইস, আর এদিকে পনির। আর এখন চলে এসেছি আমি ফ্রিজে দেখতে যে কি কি আইসক্রিম আছে আর কি খাওয়া যেতে পারে এই ভেবে। তো একটু আইসক্রিম চকলেট নেওয়া যাক, নয়তো কি করে আমার দিনটা শুরু হবে বলো তো। তো যাই হোক, দিন অনেকক্ষণ আগেই শুরু হয়েছিল। আর এখানে আমি একটু বরফ নিয়ে নিয়েছি, আর সেটাই মুখে একটু ঘষাঘষি করে নিচ্ছি। এটা আমার ভীষণই ফেভারিট একটা থেরাপি। রান্না বান্না করে সব, আরে বাপরে, কাজকর্ম সেরে আসলাম। আর এই দেখো সারাদিন ট্রেনের হর্ন শুনতে হয়, আর ঝিরিঝিরি ভালোই বৃষ্টি হচ্ছে। রান্না বান্না করলে এমনিতেই প্রচন্ড গরম লাগে, সেই জন্য নয় আমি তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করি, কিন্তু কিছু কিছু পার্ট আছে অনেক সময় শেয়ার করা হয় না। তার মধ্যে একটা হচ্ছে কি বলতো, এই যে বরফ দিয়ে একটু যে শেক নিলাম মুখের মধ্যে, এটা একটা স্কিন কেয়ার রুটিন এর মধ্যে পড়ে। এভরিডে এটা আমি ফলো করি। আর সেটার জন্য যেটা হয়, সেটা যদি তোমার কোনো পিম্পলস, অ্যাকনে, তারপরে স্কিন গ্লোই কম হচ্ছে, তাহলে কিন্তু এটা ভীষণ বড় রেমেডি। আর মতলব অনেকে আইস দিয়ে, সেটা মধ্যে জল দিয়ে পুরো মুখটা ডুবিয়ে থাকে, এটা আমি খুব কম করি। কারণ কি কখনো কখনো সুযোগ পেলে করি, কারণ কি একটা গামলা তো রয়েছেই, মানে ওটা নিয়ে টাইম বেশি লাগে। ভীষণই ভালো, মানে ভীষণই ভালো। আর বড় বড় সেলিব্রিটিরাও শুনেছো যে এই আইস থেরাপিটা নেয়, এটা ভীষণ ভালো, ভীষণ ভালো। মুখটা পুরো মানে যে একটা গরম ভাব, সেটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। তার সাথে সাথে যে আমাদের ওপেন পোর্স গুলো হয় না মুখের মধ্যে, সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। আমার অনেক সময় এই জায়গাটায় ওপেন পোর্স হয়, খুব কম। তো হচ্ছে যদি আমি ইউজ না করি এটা অনেকদিন, তখন আর স্কিনটা তুমি কিছু নাও মাখো, এই বরফটা ইউজ করো, কিছু নাও মাখো, তাও তোমার স্কিন পুরো একদম গ্লো করবে, ঠিক আছে। তো তোমাদের সঙ্গে এটাই বলা ছিল যে এভরিডেতে আমি ব্লগ শেয়ার করলো, এই পার্টটা তোমার সঙ্গে শেয়ার করা হয় না। একটু এখানে বসে রয়েছি, ওয়েদারটা নিচ্ছি। আর এখানে একটু চকলেট আর আইসক্রিম ফ্রিজ থেকে বের করে নিয়েছি, তোমাদের সঙ্গে বক বক করছিলাম আইসক্রিমটা দেখে। আইসক্রিমটা খাবো এখন। আমি দোকানদারকে বলেছিলাম ম্যাঙ্গো আইসক্রিম, সরি অরেঞ্জ আইসক্রিম দাও, ম্যাঙ্গো দিয়েছিল। ফ্রিজে সবসময় একটু আইসক্রিম এনে রেখি আমি, কারণ কি যখন আইসক্রিম খাওয়ার মুড হবে তখন কোথায় পাবো, তাই না। এই দেখো পুরো ডিপ আইসে ছিল না, তাই জন্য তোমাদের সাথে এতক্ষণ বক বক করার পরেও সেরকম কিছু ব্রেকফাস্ট করিনি। তোমরা জানো একটুখানি
ফল খেয়েছি আর একটুখানি ওই কি বলে চিড়ে খেয়ে নিয়েছিলাম। আমি তাড়াতাড়ি সানডেতে তাড়াতাড়ি লাঞ্চ করি প্রতিদিন, সেরকম মানে স্কুলে সেরকম ভাবে খাওয়া দাওয়া হয় না, বাড়িতে এসে অনেক লেট হয়, অনেক সময় সন্ধ্যেবেলা খাই, স্কুলে টুকিটাকি যেটা নিয়ে যাই সেটাই লাঞ্চ হয়, স্কুলে 10:30টার সময় হয়ে যায়। তো তাই জন্য যদি সানডে থাকে আমি 12টার মধ্যে আমার সব কাজ কমপ্লিট, লাঞ্চ কমপ্লিট, আমি ওয়েব সিরিজ দেখতে বসি। আগের সানডেতে যে ওয়েব সিরিজটা দেখেছিলাম সেটা হচ্ছে যিশু সেনগুপ্ত আর কাজলের যে ওয়েব সিরিজটা আছে না, তোমাকে বলেছি ওইটা। তো আজকে কিছু একটা দেখবো, চলো আমি আইসক্রিমটা খাই এবং ফটাফট স্নান করে আসি। সানডে লাঞ্চ, আমি স্নান দান করে চলে এসেছি, এখন আমি লাঞ্চ করব। আর এখানে দেখতে পাচ্ছ ফ্রাইড রাইস বানানোর চেষ্টা করেছি, বাট এটা ফ্রাইড রাইস কম কিসমিস রাইস হয়ে গেছে, কারণ কি আমার কাছে কোনো ভেজিস ছিল না, বিনস বাগেরা। আর এখানে দেখতে পাচ্ছ পনির আলুর তরকারি রান্না করেছি, পনির আলুর তরকারি আর ফ্রাইড রাইস। সানডে লাঞ্চ পুরো জমে ক্ষীর আমার জন্য। তো চলো আমি আমার লাঞ্চটাকে এনজয় করি। কিশমিশ রাইস খাবো এখন, অনেকদিন পর বলতে পারো আমি এরকম ফ্রাইড রাইস বাগেরা বানিয়েছি। পুরো শ্রাবণ মাস চলে গেল আর নিরামিষ পনির আলুর তরকারি আর আমার কিশমিশ রাইস কেমন লাগে আমি খেয়ে তোমাদেরকে বলবো, অবশ্যই ভালো লাগবে। একদম সিম্পল পনির আলুর তরকারি দেখতে পাচ্ছ, একদম সিম্পল, কিছু নেই, শুধু হলুদ নুন আর হচ্ছে জিরে গুঁড়ো আর এখানে হচ্ছে রাইস। চলো এনজয় করি আমি আর লাঞ্চটা। আমি সারাটা দিন ঝিরিঝিরি করে বৃষ্টি হলো আর ওয়েদারটা এত ভালো থাকার কারণেই আই হোপ আমি 4 ঘন্টা ঘুমিয়েছি, মানে ওই দিনের বেলা 4 ঘন্টা ঘুমিয়েছি, বুঝতে পারছো? মানে আমি ঘুমিয়েছি 1:30টার সময় আর উঠেছি হচ্ছে 5:30টারও পরে। তো এই হচ্ছে ওয়েদার। এখন 6:30 বাজে, একটু ফোন দেখছিলাম, ভিডিও এডিট করছিলাম। সন্ধ্যেবেলা ফেসবুকে একটা ভিডিও আপলোড করি, সন্ধ্যেবেলা করি, ম্যাক্সিমাম আপলোড করি ফেসবুক, ইনস্টাগ্রামে আর ইউটিউবে শর্টস ভিডিও, সেগুলো এডিট করছিলাম একটু। তো চলো তোমাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে। হ্যালো, এই দেখো আমার ফেভারিট ফান অ্যান্ড ফাইন। এটা আমি যদি 10টা এনে ঘরে রাখি আর ভাবি যে আমি 10 দিনে 10টা খাবো, সেটা সম্ভবই না। খুব তাড়াতাড়ি খেয়ে নিই আমি, কি করা যায় এই জন্য বলো? আগে কুড়কুড়ে ফুরকুড়ে ফেভারিট ছিল, টেরে মেরে এইসব, আর এখন না এইটা ফেভারিট হয়ে গেছে, ভীষণ সফট, মুখে দিলেই একদম গলে যায়, মজা লাগে, মজা। আর তাই জন্য এখন আমি এটা খেয়ে নেব। এই যে ফান অ্যান্ড টাইম। ভাদর বসে আছে ওই দিকটায়, আমার হাত থেকে এসে নিয়ে যায়। সকালে যখন এই জানাটা খুলে রেখেছি, কতবার যে হই হই করতে হয়েছে আমার ওই স্ট্যান্ডটাকে নিয়ে, আর কি বলবো। তো এটা আমি খাবো। আরেকটা কথা দেখো, আমার চুলটা সকাল থেকে তোমরা নোটিস করেছো নাকি জানি না, আমার চুলটা অনেক চিপচিপে টাইপের ছিল, একটু স্ট্রং টাইপের ছিল, বিকজ আমি কালকে রাতে না ভালো করে হচ্ছে লেবু দিয়ে রেখেছিলাম, কারণ কি আমার এই গরমের মধ্যে মাথাটা চুলকায়, কেমন লাগে, সেই জন্য। আলো কমে গেছে, আমার একটা কাজ হলো না, মানে আমি সানডেতে এই কাজটা করি, সেটা হচ্ছে জুয়েলারিটা শুট করা, তো সেটা হলো না। ঘুমিয়েছি 4 ঘন্টা, কাউকে বললে বিশ্বাস করবে নাকি, মাকেও বললে বিশ্বাস করবে নাকি, আমি দিনে ঘুমাই না, দিনে একদমই ঘুমাই না, রাতে তাহলে আমার ঘুম আসেই না, আর সেখানে আমি দিনে 4 ঘন্টা ঘুমিয়েছি, ইচ্ছে করেই ঘুমিয়েছি, আর কিছু না। ফোন দেখছিলাম হচ্ছে 3টে এপিসোড দেখেছি, লুল্লু ভূত কার্টুন, কারা দেখো, আমি দেখি, আমার বোনরাও দেখে এখনো। তো সেই কার্টুনই দেখছিলাম, 3টে এপিসোড দেখার পরে এত ঘুম এসেছিল 4 নম্বর এপিসোডটাতে, 4 নম্বরটাতে বাস ঘুমিয়ে গেছি। তারপর এই এখন এটা খেয়ে তারপর ওপরে গিয়ে একটু ম্যামের কাছ থেকে ঘুরে আসবো। আমি তো আমার ধরো কর্ম করছিলাম, মানে হচ্ছে আমার জুয়েলারি গুলো সব বানাচ্ছিলাম, সেট করছিলাম, আমি তোমাদেরকে এখন দেখাতে পাচ্ছি না। আরে বাবু, কি গাড়ির আওয়াজ হচ্ছে দাঁড়াও। হ্যাঁ, যেটা তোমাদের বলছিলাম, অনেকটা রাত হয়ে গেছে, 9:15 বাজে। তো 9:15 অব্দি আমার ডিনার কখনোই এখন আর আটকে থাকে না। তো আজকে দুধও চলে এসছে, মানে দুধ 9:30টায় আসে, আজকে তাড়াতাড়ি সেটাও চলে এসেছে।
কিন্তু আমার ডিনারটা হলো না। আমার একটা স্কুল ফ্রেন্ড ফোন করেছে, তার সাথে ধরো 1 ঘন্টা গল্প করেছিলাম, সে আর কেউ না, মমতা। ও আমার খুব ভালো স্কুল ফ্রেন্ড, আর বলছে আমি তোর ব্লগ সবসময় দেখি, তোকে ফলো করি, তোর বড় ব্লগ গুলোই ভালো লাগে, মিনি ব্লগের থেকে বড় ব্লগ ভালো লাগে, কারণ সব বোঝা যায়, কথা বলা যায়, কথা শোনা যায়, এইসব আর কি নিয়ে বলছিল। আর এই ব্লগের কথা আরেকটা কথা মনে পড়লো, আমার একটা স্কুল ফ্রেন্ড আমার নাম্বার নিয়েছে আমার বোনের থেকে, আমার সাথে কন্ট্যাক্ট করবে বলে, মানে আমার ব্লগ দেখে। ও মাই গড, এগুলো শুনে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, যারা আমার পুরনো ফ্রেন্ড আছে আমাকে দেখছো, তাদের সাথে কন্ট্যাক্ট করে। অবভিয়াসলি আমার পুরনো ফ্রেন্ডদের সঙ্গে কথা বললে সবারই ভালো লাগে। তো আমি আমার করছিলাম কর্ম, জুয়েলারি কাজগুলো করছিলাম, সেগুলো আমি তোমাদের দেখাতে পাচ্ছি না, তোমরা যদি রিকোয়েস্ট করো দেখাতে পারি। ভীষণ সুন্দর সুন্দর 3টে জুয়েলারি আর মানে কি বলবো বানানোই ছিল, সেগুলো করেছি। এগুলো বানাতে তো অনেক টাইম লাগে। তো দেখতে পাচ্ছ ওপরে গান চলছে, তোমরা যদি শোনো তাহলে প্রচুর জোরে জোরে গান চলছে। আরে বাপরে, দরজাটা ভীষণ শক্ত। আমি হচ্ছে দরজাটা বন্ধ করে দিলাম। প্রচন্ড জোরে সোনাল ম্যাম গান শুনছে ভগবানের। আর কালকে হচ্ছে শিবরাত্রি নয় থুরি, কালকে হচ্ছে সোমবার। আমি ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড সোমবারটা করেছি। কালকে চতুর্থ সোমবার, যেটা আমি করতে পারবো না, লাস্ট সোমবার, পঞ্চম সোমবার 19 তারিখে আছে পূর্ণিমা। সেদিনে সোমবারটা ভীষণ ভালো, এবং সেই দিন সকলে মানে বাবার মাথায় জল ঢালার চেষ্টা করো, এটা ভীষণ ভালো হবে। লাস্ট সোমবারটা পূর্ণিমা পড়েছে এবং তার সঙ্গে ভীষণ ভালো সোমবার। তো কালকেরটা আমি করতে পারবো না, বা বুধবার আমি জল ঢেলে দেবো ভগবানের মাথায়, যেহেতু আমি সোমবার করতে পারছি না পরে। আর এরকম একটা সিম্পল ডে যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই বলো। আজকে আমি সেরকম ব্লগ সেরকম কিছু শুট করিনি, আজকে আমার নিজের কাজ করতে করতে সময় গেছে। এই যে এটা দেখছো, এটা আমার নিজের হাতে বানানো। একদিন কি হয়েছিল, আমি ওই যে তোমাদেরকে বলেছিলাম ব্লু ড্রেস পরছিলাম, হোয়াইট অ্যান্ড ব্লু কুর্তি পরছিলাম, তখন আমি মনে হচ্ছিল হাতে হোয়াইট কিছু পরা দরকার, তখন আমি এটা ফটাফট ইনস্ট্যান্ট বানিয়েছিলাম। তো চলো, আর আজকে চুলটা ভীষণ সিল্কি সিল্কি লাগছে না, শ্যাম্পু করেছি। আর হচ্ছে কি বলবো, প্রচন্ড চুল পড়ছে, দেখো হাতের চুল। তো চলো আমি তাড়াতাড়ি করে ডিনারটা করি। আমার জন্য সোনাল ম্যাম সাবুদানাও বানিয়ে রেখেছে। আর কালকে যেহেতু সোমবার, আমার সোমবারের ব্লগগুলো তোমরা দেখো, আমি সোমবারটা হচ্ছে সেরকম ভাবে পালন করছি, খুব ভালোভাবে পালন করছি এই বছরও। ছোটবেলায় করতাম, এই বড় হয়েও সোমবারটা খুব সুন্দর করে পালন করছি। সেটা হচ্ছে ভাত বা রুটি এসব না খেয়ে, যেটা ফল বা সাবু খেয়ে থাকা যায় সেই সব। তো চলো, কালকে সোমবার, আজকে তাড়াতাড়ি করে আমি এখন ডিনারটা সেরে নিই। একদম অল্প ফ্রাইড রাইসও বেঁচে রয়েছে, আর ওইদিকে সাবুদানাও রয়েছে, সেটাই খাবো। আর তারপর তো 12টার পর আর খেতে পারবো না, লেট হয়ে যাচ্ছে আমার খাওয়া দাওয়া। তো চলো খেয়েছি তাড়াতাড়ি করি, আর বকবক না করে। আজকে হচ্ছে ডিনারটা লেট, আর তারপর সাবুদানা ম্যাম আমার জন্য বানিয়ে রেখেছে, আর একটু ভাত আছে, আর পনিরের তরকারি আছে। এটা সবটাই আমাকে ফিনিশ করতে হবে। আর তার সঙ্গে আমি চকলেট নিয়েও বসেছি, যেন ফিনিশ করতে পারি। কি বলবো তোমাদেরকে। আর এমনিতেও কালকে আমার হচ্ছে ব্রত রয়েছে। 12 মাসে 1 বছর, 14 মাস চলছে আমি জব করছি, এখানে আমি নিরামিষি ভাই খাই। তো যাই হোক, সেটা ওকে আমি বোঝালাম। তো যাই হোক, আমি এখন কি করব, ডিনারটা ফটাফট করে নিই। সাবুদানাটা বেশ ভালো হয়েছে, আমি টেস্ট করে দেখলাম। আর এরকমই ব্রতর খাওয়ার হয় ম্যামের পুরো শ্রাবণ মাস, আর আমার শুধু সোমবারটাই করি, ভাই এটাই এনাফ। টেস্টি হয়েছে সোনাল ম্যাম, সাবুদানা টেস্টি হয়েছে। এই খাবারটা আমার এখানে এসে শেখা এবং খাওয়া। আমি প্রথমে একদম পছন্দ করিনি, বাট এখন মনে হয় ঠিক আছে, ভালো খাবার একটা। মানুষ চেঞ্জ হতে বেশিক্ষণ লাগে না, আমাকে দেখে শেখো। একদম পছন্দ করতাম না, আমি বলছি এটা আবার কি রান্না, এটা আবার কি খাওয়া, এরকম টাইপের। তো এখন সময়ের সাথে সাথে খেতে খেতে টেস্টি বলছি আমি। সো ফানি। টাটা।